এই মুহূর্তে নির্বাচন কমিশনের থেকে সবথেকে বড়সড় আপডেট, এই 5টি জেলাতে সবথেকে বেশি নাম বাদ যেতে চলেছে। আর বন্ধুরা, এসআইআরের ফার্স্ট পর্ব শেষ, সেকেন্ড পর্ব হিয়ারিংয়ের কাজও শেষ, এবং এই মুহূর্তে না জালিয়াতিগুলো যেগুলো হয়েছে, অর্থাৎ যেই সমস্ত ভুয়ো ডকুমেন্টস জমা পড়েছে সেই সমস্ত কিছুর ভেরিফিকেশন হচ্ছে, এবং এই 5টি জেলাতে সবথেকে বেশি ভুয়ো ডকুমেন্টস জমা পড়েছে। হয়তো আজকে আপনারা খবরে শুনতে পেরেছেন যে একজন ব্যক্তি রয়েছেন যিনি অন্য কাস্টের লোককে বাবা দেখিয়েছে এবং সেটা ভেরিফাইও হয়ে গেছে। অর্থাৎ একটা কাস্টের লোক পুরোপুরি অন্য কাস্টের লোককে বাবা দেখিয়েছে এবং সেটা ভেরিফাই হয়েছে, মানে এই ধরনের কিছু সমস্যা চলছে। তো এই জন্য এই 5টি জেলায় সবথেকে বেশি নজরে রয়েছে এবার নির্বাচন কমিশনের, এবং এই 5টি জেলাতে রিভেরিফাই করারও কথা বলা হয়েছে। অর্থাৎ যেগুলো অলরেডি ভেরিফাই হয়ে গেছে, যেই সমস্ত নথিগুলো, সেগুলোকে ফের রিভেরিফাই করারও কথাও বলেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে যদি আবার এতগুলো নথিকে রিভেরিফাই করতে হয়, তাহলে 28শে ফেব্রুয়ারিও ফাইনাল ভোটার তালিকায় প্রকাশ নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে গেল। কারণ এত নথি, প্রায় 10 থেকে 15 লক্ষ যদি রিভেরিফাই করতে হয়, সেই সমস্ত রিভেরিফাই করাটা কিন্তু আর এই কদিনের মধ্যে পসিবলই নয়। তারপরে আবার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তার জন্য আবার ক্লিয়ারেন্স দিতে হবে। তো কোন কোন 5টি জেলা, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। এটা আমরা স্ক্রিনশটে দেখে নেব, চলুন জেনে নিই। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এই 5টি জেলাতে 10 থেকে 15% ভুয়ো নথি আপলোড হয়েছে। চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ উঠল যে এই 5টি জেলাতে প্রায় 15 থেকে 20% ক্ষেত্রে ভুয়ো নথি আপলোড করা হয়েছে। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 20 জন, 15 থেকে 20 জনের নথি হচ্ছে ভুয়ো। যদিও কারা এই কাজ করেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে গত 9 জানুয়ারি নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে রাজ্য সরকারের ঠিকাকর্মী পরিচয় আইপ্যাকের কর্মীদের দিয়ে ভোটার ফর্ম আপলোড করাচ্ছে। যদিও এটা পলিটিক্যাল কথা, এটা নিয়ে আমরা বিশদে জানার চেষ্টাও করব না। দেখুন, ইআরও এবং এইআরও দফতর থেকে আপলোড করা সমস্ত ফর্ম খতিয়ে দেখা হোক, যে কোনো আইপি অ্যাড্রেস থেকে এইসব ফর্ম আপলোড করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইয়ের খসড়া তালিকাতে ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ চলে গেছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে জানা যাবে ঠিক কত নাম বাদ পড়ল। কিন্তু তার আগে কমিশন সূত্রে খবর যে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাদ যেতে চলেছে প্রায় আরও 11 লক্ষ নাম। অর্থাৎ ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ চলে গেছে, তারপরে প্রায় 11 লক্ষ নাম, অর্থাৎ 69 লক্ষ নাম বাদ যেতে চলেছে। যাদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত 28 তারিখ আসলোই না, তার আগে প্রায় 69 লক্ষ নাম বাদ যাওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। তার কারণ অধিকাংশ শুনানিতে হাজিরই হননি, অথবা শুনানির কাগজ পৌঁছে দেওয়ার জন্য তাদের পাওয়াই যায়নি। অর্থাৎ 11 লক্ষ মানুষ শুনানিতে আসেননি। গত 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে এসআইআরের শুনানি পর্ব। এই পর্ব শেষে জানা গেছে যে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি জনিত কারণে চিহ্নিত মোট 1,92,735,735 জন ভোটার, যাদের মধ্যে শুনানিতে ডাক পাওয়া সত্ত্বেও হাজিরা দেননি 6,20,000 ভোটার। শুনানির নোটিশ দেওয়া যায়নি প্রায় 3,55,679 জন ভোটারকে, কারণ বিএলওরা তাদের খোঁজই পাননি। অর্থাৎ তারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, এনুমারেশন ফর্ম নিয়েছেন, কিন্তু যখন তারা নোটিশ দিতে গেছেন তাদেরকে খুঁজেই পাওয়া যায়নি। সিইও জানিয়েছেন যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরে যাদের নাম বাতিল হবে তারা প্রয়োজনে পরবর্তী 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট ডিইওর কাছে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। অর্থাৎ আগে এটা 15 দিনের সময় ছিল, সেটাকে এখন কমিয়ে 5 দিন করা হয়েছে, যেখানে বাতিল হলে যেতে পারবেন সিইওর কাছে। এরপরে কেন নাম বাতিল করা হয়েছে তা উল্লেখ করে জানাবে কমিশন। এছাড়াও এসআইআর প্রক্রিয়া রাজ্যের একাধিক জেলায় জাল নথি আপলোড করার অভিযোগ সামনে এসেছে। কমিশন সূত্রে খবর যে রাজ্যের 5টি জেলাতে প্রায় 100 জনের মধ্যে 15 থেকে 20 জনের ভুয়ো নথি আপলোড করা হয়েছে। যে 5 জেলার নাম উঠে আসছে তার মধ্যে আছে হচ্ছে কোচবিহার জেলা, তার মধ্যে আছে হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এক্ষেত্রে সবথেকে বেশি
ভুয়ো নথি আপলোড হয়েছে। এই সমস্ত জেলায় সংবাদপত্রের কাটিং, সাদা কাগজ, অস্পষ্ট ছবি সহ একাধিক ভুয়ো নথি আপলোড করা হয়েছে। অর্থাৎ ধরুন যেখানে ভোটার কার্ড আপলোড করতে হয় এখানে এমন কিছু ছবি আপলোড করা হয়েছে যেগুলো ধরুন অস্পষ্ট, বা ধরুন একজনের ছবি আপলোড করা হয়েছে, সেই ছবি অস্পষ্ট, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে না যে তিনি কি সেই ব্যক্তি নাকি, অর্থাৎ এই ধরনের কিছু আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে খবর যে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত ক্ষেত্রে যদি বৈধ নথি আপলোড করা না হয় তাহলে এইসব নাম তালিকা থেকে মুছে ফেলা হবে। গত শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কমিশনের এ রাজ্যের সিইও, রোল অবজারভার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকেই এই তথ্য উঠে এসছে। অর্থাৎ এই 5টি জেলাতে এই সমস্ত যে ভুয়ো নথি আপলোড করা হয়েছে সেগুলো যদি আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যেই যদি সঠিক তথ্য আপলোড করা না হয় তাহলে এই সমস্ত নথি সবগুলোকে বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ তাদের নামই থাকবে না চূড়ান্ত তালিকায়। যে 5 জেলার নাম তালিকায় রয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের আগামী সোমবার 21শে ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের তথ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ক এক বৈঠকে এমন কথা বলেছেন বলে জানা গেছে। কমিশনের শীর্ষ আধিকারিকদের প্রশ্ন, এইসব নামের ক্ষেত্রে এই ধরনের ভুয়ো নথি আপলোড করা হয়েছে সেই সব ভোটার কি আদৌ রয়েছে? অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়েছে, এবং যেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে এই সমস্ত নথি অস্পষ্ট ছবি, সাদা খাতা, পেপারের জেরক্স কপি এই সমস্ত কিছু আপলোড করা হয়েছে তাদের নাম, অর্থাৎ তাদের যদি সঠিক তথ্য আগামী সোমবার অর্থাৎ 21শে ফেব্রুয়ারির মধ্যে আপলোড করা না হয় সঠিকভাবে, তাহলে পরে সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। অর্থাৎ 28 তারিখ যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে তাদের নামই থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মোট নাম বাদ প্রায় কোটি ছাড়িয়ে যেতে পারে, কারণ এখনও পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। প্রায় 58 + 11 অর্থাৎ 69 লক্ষ নাম তো বাদ চলে আছে, এবং এবার প্রায় 15 থেকে 20% এই সমস্ত ভোটার রয়েছে। অর্থাৎ ভাবতে পারছেন যে কত লক্ষ নাম বা কত কোটি নাম বাদ যেতে পারে। তো আমরা অপেক্ষায় থাকবো যে 28 তারিখে কী হতে চলেছে তার উপরে। তো এই নিয়ে এসআই নিয়ে যদি আপনারা আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।